আজকে আমি তোমাদের ক্লাস 9-এর অপনয়ন পদ্ধতি কোষে দেখি 5.3 এক দাগে এই দাগ অঙ্ক করব। অপনয়ন পদ্ধতি অঙ্ক একটা অঙ্ক করলে ভালো করে যদি বোঝা যায়, তো অপনয়ন পদ্ধতি সম্পর্কে যদি ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তো যে কোনো অঙ্ক অপনয়ন সম্পর্কে যে কোনো অঙ্ক সমাধান করা সম্ভব আছে। তো দেখছি প্রথমত এই যে দেওয়া আছে 8x + 5y - 11 = 0। কি করব? এটাকে একবার আমি এখানে দেখে দেখে টুকবো। 8x + 5y যেহেতু -11 আছে সমান সমান দিয়ে মাইনাস ছিল, সমান চিহ্নের পরে নিয়ম আছে, যদি সমান চিহ্নর এদিকে মাইনাস থাকে সেটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। এটা হয়ে গেল 1 নং সমীকরণ। নেক্সট কি আছে এটা? এবার এটাকে এখানে ঢুকে দেব। 3x - 4y -10 আছে, এদিকে আসলে সেম +11 10 হয়ে গেল। এটা হয়ে গেল 2 নং সমীকরণ। এবার লক্ষ্য রাখতে হবে কি, প্রথমত আমি মিলিয়ে নিব দুটো, মানে 1 নং সমীকরণ অথবা 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণে প্লাসগুলো অথবা মাইনাসগুলো ম্যাচিং করে দেবো। যেহেতু এটাও প্লাস, বাম সাইডে 8x, বাম সাইডে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, 3x বাম সাইডে কিছু নেই মানে প্লাস আছে, এদিকে 5y প্লাস আছে, এদিকে 4y মাইনাস আছে। অতএব আমি এই দুটো ম্যাচিং করব না, এই দুটো ম্যাচিং করার চেষ্টা করব। 8 এর সঙ্গে কত গুণ করব আর 3 এর সঙ্গে কত গুণ করব, অর্থাৎ 8x আর 3x গুণ করার পর ট্রাই করব দেখি দুটোর মান একই হচ্ছে কিনা। আমি যদি একে 3 দিয়ে গুণ করি আর একে যদি 8 দিয়ে গুণ করি তো কত হবে? 24, আর এটা হয়ে যাবে 24। অতএব 1 নং সমীকরণকে 3 দিয়ে আর 2 নংকে 8 দিয়ে গুণ করব। অতএব লিখতে হবে এখানে 1 নং সমীকরণে 3 এবং 2 নং সমীকরণে 8 গুণ করে পাই। দেখলাম কি লিখলাম? 1 নং সমীকরণে 3 এবং 2 নং সমীকরণে 8 গুণ করে পাই। এবার গুণ করব, 3 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 24x প্লাস 3 কে 5 দিয়ে গুণ করলাম 15y সমান 3 কে 11 দিয়ে গুণ করলে 33। 8 কে সেম টু সেম এরকমই 8 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 24x, মাইনাস আছে মাইনাস, 8 কে 4 দিয়ে গুণ করলে 32 32y = 8 কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 8 2 80। এবার এইভাবে দাগ দিয়ে দিলাম। যেহেতু গুণ করে পাই, এবার বিয়োগ করব আমি। এখানে লক্ষ্য রাখতে হবে কি, প্লাস আছে এদিকে আর এখানেও কিছু না মানে প্লাস, তো এখানে বসে যাবে মাইনাস। এখানে প্লাস এখানে মাইনাস, উপরে চিহ্ন মনে রাখতে হবে। প্লাস আর মাইনাস যদি এরকম থাকে, একই থাকলে কোনো ব্যাপার নাই, যেমন এখানে প্লাস ছিল এখানে প্লাস, তো মাইনাস বসে দিলাম। যদিও এখানে মাইনাস আর উপরেও মাইনাস আর নিচে মাইনাস থাকলে প্লাস বসে যেত, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, সবসময় মনে রাখতে হবে উপরে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা নিচে বসাতে হবে। যেহেতু প্লাস, তো এখানেও প্লাস বসবে। এখানে প্লাস এখানেও প্লাস, কিছু নেই মানে প্লাস, এখানে বসে যাবে মাইনাস। অতএব 24x আর 24x মাইনাস কেটে গেল। এটাও প্লাস এটাও প্লাস, তো যোগ হয়ে যাবে 15 আর 32 যোগ করতে হবে। যোগ করে নিই, 7 এখানে হয়ে যাবে 4। অতএব 47y = লক্ষ্য রাখতে হবে এখানে 80 আর 33, এখানে প্লাস আছে এদিকে মাইনাস, এটা বিয়োগ করতে হবে। 80 থেকে 33 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হয়ে যাবে 7, এখানে 4। অতএব যেহেতু এটা বড় 80 বড়, 80 চিহ্ন মাইনাস, তো -47। অতএব y সমান হয়ে গেল
47/47 এটা কেটে গেল সমান সমান -1। কি করতে হবে এবার 1 নং সমীকরণে y সমান -1 বসিয়ে পাই। অতএব 1 নং সমীকরণ কি ছিল 8x + 5y সমান সমান 11। যেহেতু y সমান আমার -1 পেয়েছি, y এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে -1 করে দিব। অতএব 8x প্লাস 5 এর প্লাস মাইনাসে মাইনাস 5 11 এটা প্লাস মাইনাস আছে, এদিকে আসলো প্লাস। অতএব x1 হয়ে গেল 11 আর 5 যোগ করলে 16, 8 গুণ করলে 8 দিয়ে 16। অতএব x1 হয়ে গেল 2 এবং অর্থাৎ x1 হয়ে গেল 2 আর y1 হয়ে গেল -1। ক্লিয়ার? কিভাবে করলাম? প্রথমত এই জিনিসটা সেম টুকলাম এখান থেকে যেহেতু মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে গেল, এটা হয়ে গেল 1 নং সমীকরণ। সেম টু সেম এটাও 3x 4y -10 আছে, এদিকে চলে আসলে প্লাস, এটা হলো 2 নং সমীকরণ। আমি সিলেক্ট করলাম 8x আছে, এখানে 3x আছে, এখানে আমি 3 দিয়ে গুণ করলাম আর 2 নং সমীকরণকে 8 দিয়ে গুণ করলাম। গুণ করার পর কি হচ্ছে 3 কে 8 দিয়ে গুণ করলে 24, 3 কে 5 দিয়ে গুণ করলে 15, 3 কে 11 দিয়ে গুণ করলে 33, 8 কে 3 দিয়ে গুণ করলে 24, মাইনাস আছে মাইনাস দিলাম, 8 কে 4 দিয়ে গুণ করলে 32, 8 কে 10 দিয়ে গুণ করলে 80। ক্লিয়ার? এবার নিয়ম কি, প্লাস থাকলে মাইনাস, উপরে যদি প্লাস থাকে তো নিচেও প্লাস, প্লাস যদি দুটোই প্লাস থাকে তো মাইনাস, 24x আর 24x কেটে গেল, এটাও প্লাস এটাও প্লাস, তো কি হয়ে যাবে 15 আর 32 যোগ করলে 47y, 33 যেহেতু এটা 80 আছে মাইনাস আছে তো 80 থেকে 33 বিয়োগ করলে হয়ে যাবে 47, যেহেতু 80 বড় 80 চিহ্ন মাইনাস তো -47। অতএব y সমান হয়ে গেল 47 আর 47 কেটে গেল, বাঁচলো মাইনাস কিছু না মানে 1 -1, এটা হয়ে গেল y সমান। এবার নিয়ম কি 1 নং সমীকরণে y সমান -1 বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে 8x + 5y সমান 11, দেখে টুকে নিলাম 8x + 5y সমান আছে -1, -1 বসিয়ে দিচ্ছি সমান 0 11, 8x প্লাস মাইনাসে মাইনাস, 5 কে 1 গুণ করলে 5 সমান 11, 8x সমান এই যে 11 বসিয়ে দিলাম আর যেহেতু মাইনাস আছে এদিকে চলে আসলো প্লাস, 11 আর 5 যোগ করলে 16, 8 এর নিচে মানে x এর মান যেহেতু বের করব তো x সমান 8, এই দুটো যোগ করলে 16 আর নিচে 8 চলে আসলো। এবার 8 কাটলাম তো 2 বারে 16, অতএব x সমান 2, যে নির্ণয় সমাধান হলো x সমান 2 y সমান -1। আশা করছি অফলাইন পদ্ধতি এই ভিডিওটা দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ছাত্র বা ছাত্রীর কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো নিজেদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার, লাইক এবং কমেন্ট অবশ্যই করিও। থ্যাংক ইউ।